আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা তাদের সাথে যেহেতু এখানকার পুলিশ আপনারা জানেন 3 দিন যাবৎ বাংলাদেশে আমাদের আসামির সাথে তারা একেবারে সামনাসামনি কথা বলেছে। আমরাও কলকাতা পুলিশ হিসেবে সিআইডির কাছে আমরা অনুমতি চাইব যে আমরাও তার সাথে কথা বললে হয়তো বা ওই আসামি যে তথ্যগুলি আমাদেরকে দিয়েছে সেই তথ্যগুলি যাচাই করা এবং হত্যাকাণ্ডের বিভিন্ন স্থানগুলি যে কথা বলেছে সেগুলি আমরা তাদের সহযোগিতায় স্থানগুলি পরিদর্শন করব। এবং আপনারা জানেন তার লাশ এখনও আমার জানার মধ্যে এখনও উদ্ধার হয়নি। এখন আমরা ওনাদেরকে কোনোভাবে বা তাদের সাথে থেকে আমরা পুরো লাশ অথবা অংশবিশেষ আমরা উদ্ধার করতে পারি কিনা আমরা তাদের কাজে সহযোগিতা করার চেষ্টা করি। আমরা যেহেতু এখানে এসেছি আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের সাথে আমাদের কথা হচ্ছে। আমরা মনে করি পর্যায়ক্রমে আমরা মানে অনেক তথ্যই আমরা দুই দেশের মধ্যে আদান প্রদান করেছি। আমরা পর্যায়ক্রমে ভিজিট থেকে শুরু করে আমরা সিসিটিভি অ্যানালাইজ এবং আমরা যে স্থানগুলি পরিদর্শন বিভিন্ন বিষয়গুলি আমরা পরিদর্শন করার ইচ্ছা প্রকাশ করছি। এখন কোথায় যাবেন আপনারা? এখন আমরা গিয়ে এখন আমাদের প্রথমের কাজ হচ্ছে ওনাদের সাথে কমিউনিকেশন করা। আমাদের বাংলাদেশের পারভান আমাদের এসেছেন, আমাদের রিসিভ করেছেন, আমরা একসাথে হোটেলে যাব। এই ক্রাইমটাকে তো এক দেশে বাংলাদেশে তার প্ল্যান দিয়েছে। প্ল্যান অনুযায়ী সে এখানে এসে কলকাতা এসে যে প্ল্যানটা বাস্তবায়ন করেছে অর্থাৎ তাকে হত্যা করে ক্লাস গুম করার জন্য তার বংশ বিষয়ে ডিগ্রি জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের মূল কাজটা হচ্ছে ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী অপরাধের যেখান থেকে শুরু হয় এবং সেখানে শেষ হয় সেই হিসাবে তদন্তকারী দলকে দুটি স্থানেই পরিদর্শন করতে হবে। তার প্রেক্ষিতে আপনারা জানেন যে আমরা আজকে পশ্চিমবঙ্গে এসেছি। আমরা একজন গুরুত্বপূর্ণ আসামি যে এক্সিকিউশনের কাজটি করেছেন পশ্চিমবাংলার কমিউনিস্ট পার্টির নেতা শিমুল বিশ্বাস, সেখানে আমনুল্লাহ নাম করে এখানে এসেছেন। তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি। এমনকি আপনাদের কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশ পুলিশ আমরা দুই পক্ষে কিন্তু আমরা অনেক তথ্য আমরা আদান প্রদান করেছি। আমরা মনে করি এই কলকাতা পুলিশের কাছে আমরা এসেছি, আমরা তাদের কাছে সহযোগিতা চাইব। ওই যে আমাদের দেশের আসামি যে কথাগুলি বলেছেন যে কোথায় সিসিটিভি পুলিশগুলিতে সে কোন কোন স্থানে গেছে এগুলি একটু আমরা জানতে চাই। স্থলে গিয়ে সেটা আমার এই দেশের পুলিশের সহযোগিতার মাধ্যমে আমরা মনে করি হত্যাকারীদের যে ওই যে কথাটা বলছেন অ্যাকচুয়ালি প্রকৃত মোটিভ সেটা আমরা খুঁজে বের করব।